দানের মধ্যে কি আপনি আপনার ভাগ্য ফেরাতে চান? তাহলে আজকে আপনার জন্য শুধুমাত্র এই ভিডিওটি। নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রধানত এই চ্যানেলের মধ্যে বিভিন্ন দেবদেবীর পূজা আজা, বিভিন্ন তত্ত্বকথার ভিডিও নিয়ে আলোচনা করে থাকি। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকার জন্য বেল আইকনে অবশ্যই প্রেস করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। হিন্দুত্ববাদের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিন আমাদের সঙ্গে থেকে। যাই হোক, মূল বক্তব্যে আসা যাক। দান, তাহলে আমরা দান কাদের কাদের করি? আমরা ট্রেনে, বাসে বা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বিভিন্ন ভিক্ষুককে বা বিভিন্ন মানুষকে পয়সা দিয়ে থাকি বা খাবার দাবার দিয়ে থাকি বা অন্যান্য কিছু দান আমরা করে থাকি। কাউকে আমরা বস্ত্র বিতরণ করি বা কাউকে কখনো কখনো আমরা রক্তও দান করে থাকি। তো দান অনেক রকমের হয়, অনেক কিছুই দানের উৎস হতে পারে, অনেক কিছু দানের কারণ হতে পারে। তো দান অবশ্যই করবেন, সেটা সৎ পাত্রে কিন্তু দান করবেন। দান কিন্তু সবাইকে করা যায় না, সব সময় করা যায় না। দানের মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে। তো প্রতারকমূলক দান কিন্তু কখনোই করবেন না। ধরুন অনেক ভিক্ষুক রয়েছে, সে সেজে কিন্তু ভিখারি সেজেছে, মানে সে আসলে কিন্তু ভিখারি নয়। যে ভিখারি তাকে অবশ্যই দান করুন, কিন্তু অনেক গ্রুপ থাকে ভিখারিদেরকে দিয়ে তারা রোজগার করে বেড়ায়। সেরকম কোনো মানুষ আপনি দেখলে বুঝতে পারবেন, অনেককে আপনি ভিক্ষা দেন, অনেককে আপনি ভিক্ষা দেন না। তো এদের থেকে একটু বেঁচে চলুন, এদেরকে একটু এড়িয়ে চলুন, কারণ দান করলে সেটা সৎ পাত্রে দান করুন। আচ্ছা, দান কী জিনিস জানেন তো? দান কী জিনিস সেটা নিয়ে বলি আপনাদের। দান হলো পরকালের জন্য কিছু জমিয়ে রাখা, কিছু সঞ্চয় করে রাখা পুণ্য হিসাবে আমরা দানকে গ্রহণ করি। মানে আমরা দান দিয়ে থাকি বা নিয়ে থাকি। অনেক ব্রাহ্মণ দেখবেন দান নিয়ে থাকে, অনেক মানুষ দেখবেন দান দিয়ে থাকে। তো এক কথায় দান নেওয়া বা দেওয়া কথাটাও মানেটা হলো যে পরকালের জন্য আপনি কিছু সঞ্চয় করে রেখে যাচ্ছেন বা আপনি কিছু দান করে যাচ্ছেন, দেয়া বা নেয়া। দান করলে কি হয়? দান আমরা কেন করতে যাব? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি দান করতে যাব? দান কেন করব, বক্তব্য এখানে। দান করলে প্রথম কথা বললাম যে পরকালের কাজ হয়। দ্বিতীয় কথা হলো রাহু বা কেতু বা শনিদেব, এই তিন দেব রয়েছে, এই তিন দেবের প্রভাব থেকে কিন্তু আপনি নিষ্কৃতি অনেকটা পাবেন। এবার শনিদেবের কৃপা নিয়ে বলি। শনিদেবের কৃপা হলো দান করলে, বিশেষ করে শনিবার দিন যদি আপনি দান করেন, অন্যান্য দিন তো অবশ্যই দান করুন। বিভিন্ন দিনে বিভিন্ন প্রভুর, বিভিন্ন ভগবানের বার থাকে। রবিবার যেমন সূর্যের বার, সোমবার যেমন শিবের বার, প্রতিদিনই আপনি দান করতে পারেন। কিন্তু দান, যেমন শনিবারের কথাটাতেই বলি, শনিবারে যদি আপনি দান করেন তাহলে শনিদেবের কৃপা আপনার উপর তো পড়তে বাধ্য, শনিদেবের কৃপা তো পড়বেই। এছাড়াও শনিদেবের বার মানে শনিবার দিন যদি আপনি কোনো ব্যক্তি বা বস্তুকে, মানে আপনি কাউকে ধরুন কালো বস্ত্র দান করলেন, কোনো মানে অসহায় মানুষ যার বস্ত্রের অভাব, সেরকম মানুষকে আপনি বস্ত্র দান করলেন বা কম্বল দান করলেন। কোনো অনাহারে আছে মানুষ, তাকে আপনি খাবার দান করলেন, কালো মিষ্টি দান করলেন। কালো জিনিসটা কিন্তু শনিদেবের খুব প্রিয় জিনিস, জানেন তো, দান করলেন। তো এই জিনিসগুলি দান করলেন, বা কাউকে আপনি পয়সা দান করলেন, কোনো অসহায় মানুষকে, কোনো দরিদ্র মানুষকে। তো এইসব জিনিসগুলি দানের প্রভাবে আপনার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। শনিদেব আপনার যদি সহায় হয়ে থাকে তো আপনার কোনো জায়গায় আটকাবে না, মানে আপনার অন্ধকারেও আপনি আলোর দৃষ্টি আপনি খুঁজে পাবেন। ভগবান শনিদেব খুব জাগ্রত, ওনার শরণাপন্ন হয়ে থাকেন, দেখবেন জীবনে আপনার কোনো সমস্যা আসবে না। ওনার শরণাপন্ন মানুষ হতে ভয় পায়, শনিদেব নাকি খুব রাগী, ওনার দৃষ্টি যদি পড়ে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, এরকম ব্যাপার নয়। শনিদেব রাগী ভগবান নয়। আপনি যদি কুকর্ম না করে থাকেন তাহলে আপনি কেন ভয় পাবেন? কুকর্ম করলে তবে তো আপনার ভয়, কুকর্ম করলেও আপনাকে তো ফল পেতে হবে। তাই মানুষ কুকর্ম করে সেখানেতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কুকর্ম করেও যাচ্ছে, আবার শনিদেবকে ডেকেও যাচ্ছে, তা কোনো কাজই তার হবে না, উল্টে খারাপই হবে। তো কুকর্ম আপনি করলেন না, দান ধ্যান করলেন, ভক্তি মার্গের মধ্যে রইলেন। আচ্ছা, এখন আপনাদের বলবো দান কয় প্রকার ও কি কি। দান তিন প্রকার: সাত্ত্বিক দান, রাজসিক দান ও তামসিক দান। তাহলে দান কোনটি করবেন আপনি? সাত্ত্বিক দান করবেন, রাজসিক দান করবেন না তামসিক দান করবেন? এটা তো একটা প্রশ্নের ব্যাপার। দান তো সবাই করে, তাই আপনি কোনটা করবেন?
আপনি করবেন সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান মানে হলো তাদেরকে দান, অসহায়, দুস্থ, গরিব বা মানসিক ভারসাম্যহীন মানুষ, মানে পাগল, তাদেরকে আপনি দান করলেন বা ভালো মন্দ খাওয়ালেন, বা আপনি তাদের সঙ্গে একটু সময় কাটালেন। সময় কাটানোটাও দান, জানেন তো, সময়ের দান সেটা। তো এই জিনিসগুলো আপনি সাত্ত্বিক দানের মধ্যে ধরতে পারেন। রাজস্বিক দানটা কি? আপনার অনেক আছে, আপনি অহংকারের সঙ্গে দান করলেন। সাত্ত্বিক দানের মধ্যে কিন্তু কোনো অহংকার থাকা চলবে না। আপনি সাত্ত্বিক দান করছেন মানে আপনার মধ্যে কোনো মানে কি বলবো, বিজ্ঞাপন দাতার মতন অভ্যাস নেই। তাদেরকে দান করলেন, দিয়ে ছবি তুললেন, তার মধ্যে কোনো দান নেই। কিন্তু তার মধ্যে কিন্তু সাত্ত্বিক দানটা কোনোদিনই বজায় থাকছে না, সেটা রাজসিক দান চলে আসছে। আপনার মধ্যে অনেক কিছু আছে তাই আপনি দান করছেন, সেটা রাজসিক দান। সাত্ত্বিক দান করুন। আর একটা বলি তামসিক দান, মানে অবজ্ঞা বা মানে আপনার দিতে ইচ্ছা নেই তাই দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো সেইটি হচ্ছে তামসিক দান। তামসিক দান ভুল করেও করবেন না, রাজসিক দান তো করবেনই না। সবসময় সাত্ত্বিক দান চেষ্টা করবেন। এছাড়াও কি করবেন? ভোজন করাবেন। কাদেরকে করাবেন? যেমন বললাম, মানসিক ভারসাম্যহীন মানুষ, যেমন পাগল টাগল, এদেরকে ভোজন করাবেন। দারিদ্র মানুষকে ভোজন করাবেন। ভোজন করালে মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। আপনার বাড়িতে লক্ষ্মী মানে সবসময় প্রাদুর্ভাব থাকবে, আর লক্ষ্মী বাড়িতে সবসময় থাকবে। দান ধ্যান করা তো অবশ্যই দরকার, তার সঙ্গে ভোজন করান। যখন পারবেন যখন যেভাবে পারবেন মানুষকে খাবার দাবার দান করেন। এটার মধ্যে আলাদাই মানে ভক্তিমার্গের। দানসাগরে বলেছে যে দানের ফল, দানসাগর অনুযায়ী দানের ফল কিন্তু ডাইরেক্ট একদম সরাসরি শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ দেন মানুষকে। আপনি যদি দান করতে পারেন, সবথেকে বড় দানই হতে পারেন। আপনার জীবনে কোনো কিছুরই অভাব থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন গীতাতে। তো দানই জীবনের আসল ধর্ম। তো এইসব শনিদেবের কৃপা বলুন, রাহু কেতুর থেকে মুক্তি বলুন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বলুন, যাই আপনার দরকার হোক না কেন, বা আপনার ভাগ্য পরিবর্তন করতে বলুন, দান আপনার আসল জিনিস। দান ছাড়া কিন্তু কোনো গতি নেই। অতএব দানের মধ্যে থাকুন, ধর্মের মধ্যে থাকুন। অধর্ম কাজ করবেন না, অধর্ম ছড়াবেন না। হিন্দুত্ববাদের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিন। আর আবার বলি, নিজেকে ভালো রাখুন, সৎ রাখুন এবং সুস্থ থাকুন। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভগবান সবার মঙ্গল করুক। নমস্কার।